যাই হ্যাঁ। আজ 10 দিন যাবত যে আপনারা এই কর্মবিরতি বা আপনার দাবি দাওয়া নিয়ে সমবেত হয়েছেন, এখন পর্যন্ত এটা ফলপ্রসূ কোনো ফলাফল আসেনি কেন, এবং আপনার প্রধানরা এই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আসলে আপনারা জানেন আজকে 10ম দিনের মতো আমাদের কর্মসূচি চলতেছে। ইতিপূর্বে আমাদের যে চলমান কর্মসূচি, এর আগেও আমরা বিভিন্নভাবে স্মারকলিপির মাধ্যমে বা আমরা কর্মবিরতি দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো ইতিপূর্বে আমরা উপস্থাপন করছি। আমাদের যে মাদার প্রতিষ্ঠান আরবি বলা হয়, আরবির কাছে এবং মন্ত্রণালয় সচিবালয়ের কাছে আমরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছি, এবং তারা বিষয়গুলো জানার পরেও এই ব্যাপারে আমাদের যে বৈষম্যগুলো আরবি থেকে আমরা যে পরিমাণ লাঞ্ছিত, বঞ্চিত এবং অত্যাচারের শিকার হচ্ছি, এই ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। এবং তারা একটা দপ্তরাদেশ করছে, যে দপ্তরাদেশে উল্লেখ আছে যে কমিটির মাধ্যমে আমাদের এই দাবি দেওয়া বা যে বৈষম্যগুলো আছে এগুলো নিয়ে তারা আলোচনা বসবে এবং কমিটির মাধ্যমে এটা যত দ্রুত সম্ভব এটা সমাধান দিবে। কিন্তু ইতিপূর্বে এইরকম দপ্তরাদেশ বা এইরকম মাইনরস বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রকাশ হয়েছে, যেটা এখন পর্যন্ত কোনো পরিপক্কতা বা ফলপ্রসূ হয় নাই। আমরা যারা পিবিএস সিস্টেমে কর্মরত আছি, এখানে নানাবিধ বৈষম্যের আমরা শিকার হচ্ছি। আমাদের একই নিয়োগ মানে একই পদে বিভিন্নভাবে বিভিন্ন প্রথা নিয়োগ প্রক্রিয়া আমাদের এখানে চলমান। আমাদের লাইনম্যানের কথা যদি বলেন, চার ভাবে আমাদের লাইনম্যান নিয়োগ দেওয়া হয়। শুধুমাত্র একটা পদে 4 প্রকারের নিয়োগ প্রক্রিয়া আছে এখানে। আমরা লেভেল 1 যারা আছি, 2019 সালে প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয় লেভেল 1 একইভাবে যারা নিয়মিত লাইনম্যান আছে তাদের মতো একই কাজ করে এবং একই সাথে সামঞ্জস্যতা বজায় রেখে কাজ করে যায়, কিন্তু নিয়মিত যারা আছে তাদের দিক থেকে নানা রকমের বৈষম্যের শিকার হয়। এমনকি আমরা যারা চুক্তিভিত্তিক লাইনম্যানে নিয়োজিত আছি, আমাদের চাকরির বয়স রাখা হয়েছে মাত্র 25 বছর। এখন একটা ছেলে বয়স 20 বছর বা 22 বছর, 25 বছর পরে যখন তার চাকরি শেষ হয়ে যাবে তখন তার বয়স 45 বা 42, 43। তখন সে ছেলেটা বা সেই মানুষটা যদি বেকার হয়, তখন তার সংসার বা তার ফ্যামিলি কিভাবে চলবে, সে কার উপর নির্ভরশীল থাকবে? আমরা যারা এখন চুক্তিভিত্তিতে চাকরিরত আছি, আমাদের বৈষম্যের চাইতে বেশি বৈষম্যের শিকার হচ্ছে যারা লাইন শ্রমিক পদে নিয়োজিত আছে। আমরা যদিও একটা মাসিক ভিত্তিতে চাকরিরত আছি, কাজ করে যাচ্ছি, মাস গেলে একটা বেতন পাই, কিন্তু যারা লাইন শ্রমিক পদে নিয়োজিত আছে ওদেরকে বলা হচ্ছে যে কানামোনা, কাজ করলে বেতন পায়, কাজ না করলে বেতন পায় না, দৈনিক হাজিরা ভিত্তিক। ঠিক সেরকমই যারা মিটার রিডার কাম মেসেঞ্জার, বাংলাদেশের রাজস্ব আদায়ে যাদের সর্বোত্তম ভূমিকা আছে, তারা মিটার রিডার কাম মেসেঞ্জারদেরকেও এভাবে দৈনিক হাজিরা ভিত্তিতে নিয়োজিত রাখছে। ঠিক একই রকম ভাবে যারা বিলিং সহকারী, তাদেরকেও কানামুনা হিসেবে কটাক্ষ ভাষায় একটা পদের নাম দিছে কানামুনা, মানে কাজ নাই, মজুরি নাই। যেখানে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম, তাদেরকে রাখছে আপনি কাজ করলে টাকা পাবেন, না হলে পাবো না। আমরা পিবিএস সিস্টেম সারা বাংলাদেশের 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে জনগণকে গ্রাহক সেবা দেওয়ার স্বার্থে সর্বাত্মক প্রচেষ্টায় আছি এবং চেষ্টা করি। ঝড় ঝঞ্ঝার যত যাই হোক, যত পরিবেশগত যত দুর্যোগ আসুক, আমরা সেই দুর্যোগ মোকাবেলা করে আমরা গ্রাহককে সর্বোত্তম সেবা দান করি। আপনাদের পরবর্তী দাবি না মানা পর্যন্ত আপনাদের এই কর্মবিরতি থাকবে কিনা? আমাদের দাবি, সকলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ মাঠ ছেড়ে যাব না। এবং আমাদের বর্তমান আমরা যখন কর্মসূচি শুরু করেছিলাম তখন আমাদের 2টা দাবি ছিল প্রধান। প্রথমত অভিন্ন সার্ভিস কোড, এবং দ্বিতীয়ত সকল চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়মিতকরণ। কিন্তু আমাদের আজকে 10ম দিনে আমাদের দাবি একটা দাবিতে রূপান্তরিত হয়েছে, এবং এমন পর্যায়ে এসে আমরা দাঁড়াইছি যে আমরা সেই স্বৈরাচারী আরবি থেকে মুক্তি চাই। আমাদের দাবি আমরা আরবির অধীনে কাজ করতে চাই না, আমরা আমাদের একক সত্তা চাই।